করোনার মতন আরেকটি মহামারী ছড়াতে গিয়ে ধরা পড়ল চীন। চীনের লক্ষ্য ছিল আমেরিকার খাদ্যশস্যে এক ভয়ঙ্কর মহামারীর জীবাণু মেশানো। চেষ্টা করেছিল যাতে ধান, গম, ভুট্টা, বার্লির মতন প্রত্যেকটি খাদ্যশস্যের দানার ভেতরে মহামারীর জীবাণু ঢুকিয়ে দেয়া, আর তারপর এসব খাবার যে খাবে সেই মরবে। প্রথমে অল্প কজন, তারপর পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়বে এই মহামারী এবং সবশেষে সমগ্র বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে। চীন এমনটাই ছক কষেছিল, যা আপাতত মার্কিন গোয়েন্দা সংস্থা FBI বানচাল করে দিয়েছে। FBI 2 চীনা সন্দেহভাজন নাগরিককে আটক করেছে। এই 2 চীনা নাগরিক চীনের গবেষণাগার থেকে আমেরিকাতে জৈব অস্ত্র আমদানি করে। দুজনেই চীনা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। FBI ডিরেক্টর কাশ প্যাটেল তার নিজের এক্স হ্যান্ডেলে একথা পোস্ট করেছেন। এই 2 চীনা নাগরিকের একজন জিয়ান, বয়স 33, আর আরেকজন লিউ, বয়স 34। এদের এই পরিকল্পনা তৈরি হয় চীনে বসেই। চীনা বিশ্ববিদ্যালয় প্যাথোজেন নিয়ে গবেষণারত জিয়ানকে সরাসরি অর্থ সাহায্য করত চীনা কমিউনিস্ট পার্টি। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এক ধরনের মারাত্মক ফাঙ্গাস তৈরি করতে সক্ষম হয় জিয়ান, যার নাম ফিউসেরিয়াম গ্রামিনেরিয়াম, আর এটি হলো সরাসরি মহামারী ঘটাতে সক্ষম একটি জৈব অস্ত্র বা বায়োলজিক্যাল ওয়েপেন। এটি সরাসরি মানবদেহে প্রবেশ করানো যায় না, কিন্তু খাবারের মাধ্যমে শরীরে ঢোকে, আর তারপরেই এর খারাপ প্রভাব দেখা যায়। খাদ্যশস্যে এই ছত্রাক হেড ব্লাইট নামে এক ধরনের বিরল রোগের জন্ম দেয়। বাইরে থেকে দেখে তেমন বোঝা না গেলেও সেই ফসল থেকে উৎপন্ন চাল বা ময়দা দিয়ে তৈরি যে কোনো খাবার খেলে মানবদেহে প্রবেশ করে ওই ছত্রাক ঘটিত রোগ। প্রথমে বমি, তারপর লিভার ড্যামেজ। মানবদেহে প্রজননতন্ত্রে স্থায়ী ক্ষতি তৈরি করে এই ছত্রাক। FBI ডিরেক্টর বলেন, ডেট্রয়েট মেট্রোপলিটন এয়ারপোর্ট দিয়ে বিশেষ বাক্সে চীন থেকে ওই ফাঙ্গাস আমেরিকাতে আনা হয়। কারো যাতে সন্দেহ না হয় তাই মিশিগান বিশ্ববিদ্যালয়ে গবেষণার আড়ালে আরও মারাত্মক চেহারা দেওয়ার কাজ চালিয়ে যায় ওই 2 চীনা নাগরিক। স্থানীয় লোকেদের টাকার লোভ দিয়ে ওই ছত্রাক ফসলে মেশানোর চেষ্টা করে, আর তখনই তারা FBI এর নজরে আসে। প্রাথমিক তদন্তে সন্দেহ হওয়ায় তাদের তলব করা হয় FBI এর ডেট্রয়েট ফিল্ড অফিসে, আর সেখানেই তারা জেরার মুখে সমস্তটাই স্বীকার করে নেয়। এখন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে যে এদের পেছনে আরও বড় মাথা কে আছে। আমেরিকাতে তাদের আর কোনো সঙ্গী আছে কিনা তার খোঁজ চালাচ্ছে FBI। এখন এই পর্যন্তই। চীনের এইসব কার্যকলাপ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।